সড়ক কিংবা নৌপথ পায়রা বন্দরে সর্বত্রই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েন করে দিনরাত নিয়মিত টহল দেওয়া হচ্ছে। ৫ শতাধিক শ্রমিক নিয়ে চলমান রয়েছে প্রথম জেটির অসমাপ্ত কাজ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে চলছে পায়রা সমুদ্র বন্দর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানালেন এই বন্দর কর্মকর্তা। আমরা বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি কন্টিনজেন্টের নিরাপত্তা সহায়তা চাই। তার প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী মোট 12 জনের একটি কন্টিনজেন্ট এখানে ডিপ্লয় করেছে এবং আমাদের মূল বন্দরের জন্য 30 জনের একটি কন্টিনজেন্ট ডিপ্লয় করেছে। তারা বন্দরের নিরাপত্তায় 24 ঘন্টায় মোতায়েন রয়েছে। এছাড়াও বন্দরের নিজস্ব নিরাপত্তা জনবল প্রায় 30 জন এবং 50 জন আনসার সদস্য আমরা এই প্রকল্প এলাকায় নিয়োজিত করেছি, যার প্রেক্ষাপটে আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রায় 5 শতাধিক কর্মী শ্রমিক এখানে বন্দর বিনির্মাণের কাজে নিয়োজিত রয়েছে। উন্নয়ন কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ফার্স্ট টার্মিনাল, জেটি, ইয়ার্ড এবং আমাদের একই সাথে প্রশাসনিক ভবনসমূহ নিরাপত্তা প্রদান করে আসছে। এখানে আমার পাশে কন্টিনজেন্ট কমান্ডার উপস্থিত রয়েছেন। আর সার্বিকভাবে আমাদের এই অবস্থার মধ্যে আমাদের কোনো ধরনের দুর্ঘটনা হয় নাই। আমরা শ্রমিকদের নিরাপত্তা সহ সমস্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে, যার মাধ্যমে কর্তৃপক্ষ প্রায় 50 কোটি টাকা রাজস্ব অর্জন করেছে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।